আপনি যে বলছেন ভয়ঙ্কর মিল্টন সমাদদার, আপনি বলছেন কিডনি চুরি হচ্ছে, এর কোনো এভিডেন্স কি আপনাদের কাছে আছে? তারা বলে কি প্রয়োজনের সময় তারা দেখাবে। সেই সাংবাদিককে আমি পরেও জিজ্ঞেস করেছিলাম, প্রয়োজন তো হয়েছে, এখন আপনাদের এভিডেন্স বের করেন। বাট ওনারা কিন্তু কোনো এভিডেন্স দিতে পারেন নাই। সারা দেশবাসী জানে মিল্টনের উপর দিয়ে যে বিপদটা গেছে এই বৃদ্ধাশ্রমের উপর দিয়ে, আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। এই যে এত বড় বিল্ডিং, এত বড় এখানে কবরস্থান আছে, এখানে 6 তলা ভবন, এটা একদিনে গড়ে ওঠে নাই, এটা সবই মানুষের অনুদানে। আমি রিকোয়েস্ট করব, যারা প্রথম থেকে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন যেভাবে, আপনারা সেভাবেই থাকেন, পাশে থাকেন। আমি আকাশ আহমেদ। আজকে থেকে 10 বছর না হলেও ধরেন বৃদ্ধাশ্রমের 10 বছর, আমি ধরেন 8 বছর আগে থেকেই আমি এর সাথে মানে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মানে এর সাথে জড়িত আর কি। জড়িতটা বলতে আমি এই সেন্সে বুঝাচ্ছি, ধরেন বিপদ আপদ, বিভিন্ন সময় সমস্যা, এইসব ব্যাপারগুলো নিয়ে আমি প্রথম থেকেই মোটামুটি কনসার্ন। আর যেটা হচ্ছে মিল্টনের এই কার্যক্রম, আমি সেই শুরু থেকে আমি একটু খেয়াল করে দেখে আসছিলাম। মানে এটা আমি অনেকবার বলেছি অলরেডি, এগুলো পুরনো কথা, যে আসলে কাজকর্ম কেমন করে, কী করে, এবং তারপরে আস্তে দেখে শুনে তারপর আমি এখানে ইনভলভ হয়েছি। এবং ইনভলভ হওয়ার পর আমি দেখলাম যে এই যে সেবামূলক যে কাজগুলো সে করে যাচ্ছে, মানে সে বলতে আমি বোঝাচ্ছি তার এই অর্গানাইজেশন, এই পুরো টিমটা যেভাবে কাজ করছে, আমি যত কাছ থেকে দেখেছি যে এটা সত্যি, এটা মানে কৃতজ্ঞতা তাদের কাছে যে এরকম একটা মহান কাজ তারা করতে পারছে। আর আমার পাশে আছেন আমার সেই, আমরা চিটাগাঙে আগ্রাবাদে আমরা যা বড় হয়েছিলাম, সেই সময় আমাদের এক বড় ভাই মোস্তফা ভাই ব্যাংকে জব করতেন, রিটায়ারমেন্টে অনেক আগেই চলে গেছেন। তো উনি অনেকদিন ইচ্ছা পোষণ করছেন যে উনি আমার সাথে আসবেন। তো আজকে আসার সময় আমি মোস্তফা ভাইকেও সাথে করে নিয়ে আসি। আমি যখন কল্যাণপুরে ছিল, যখন 10-12 জন ছিল, যখন বাচ্চারাও এখানে কেউ ছিল না, তখন থেকেই তো আমি আসতাম, যেতাম, দেখতাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ধরনের অর্গানাইজেশন বাংলাদেশের সেই সময় যদি বলি আমি, আরেকটাও ছিল না। এখন হয়তো আরও 2-1টা হয়েছে, বা 2-1 জায়গায় দেখি আরও কেউ আগে আসছে, নিশ্চয়ই এগিয়ে সামনে আরও হয়তো কেউ এগিয়ে আসবেন। যখন এটা শুরু হয়েছে তখন আসলে এই ধরনের প্রতিষ্ঠানই একটাই ছিল। এবং আমার কাছে অবাক লাগতো এটাই, যে রাস্তার পাশে যে মানুষটার কোনো আশ্রয় নেই, যার কোনো ঠিকানা নেই, যার কোনো খাবার দাবার নেই, চিকিৎসা নেই, পড়ে আছে অনাহারে, অচিকিৎসায়, সেই রকম মানুষটাকে ট্রেস করে নিয়ে সেখানে চিকিৎসা দেয়া এবং এখানে আশ্রয় দেয়া এবং ভরণ পোষণের ব্যবস্থা করা, এটা অনেক একটা বড় কাজ। আমার খেয়াল আছে একসময় আমি মানে যখন এখানে মানে একদিনে খরচ হতো 1600 টাকা, তখন আমি এখানে মিল্টনের সাথে কথা বলার পরে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার 30 জন বন্ধু দরকার যে মাসে 1600 টাকা দিতে পারবেন। তার মানে 30 জন যদি আমি পেয়ে যাই, তার প্রতিদিন 1600 টাকা করে 30 দিনে খরচ হয়ে যাবে। আর এখন সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে প্রতি মাসে। তো অর্গানাইজেশন কত বড় হয়েছে। তো সেখান থেকে ধীরে ধীরে এই জায়গাটা আসা, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি আরও একটু ব্যাপার বলতে চাই, মাঝখান থেকে এটা সারা দেশবাসী জানে, মিল্টনের উপর দিয়ে যে বিপদটা গেছে এই বৃদ্ধাশ্রমের উপর দিয়ে, আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। যে যারা ধরে নিয়ে গেছেন, যারা কথা বলেছেন, যারা মিথ্যা নিউজ করেছেন, সেই সময় আমি কোনো এক টিভি চ্যানেলের সাংবাদিককে বলেছিলাম যে দেখেন, এটা কিন্তু কোনো স্পোর্টস রিপোর্ট না, বিনোদন রিপোর্ট না যে কপি পেস্ট করা যায়। আপনি যে বলছেন ভয়ঙ্কর মিল্টন সমাদদার, আপনি বলছেন কিডনি চুরি হচ্ছে, এর কোনো এভিডেন্স কি আপনাদের কাছে আছে? সেটা কল্যাণপুরে আমি বলেছিলাম। তারা বলে কি প্রয়োজনের সময় তারা দেখাবে। সেই সাংবাদিককে আমি পরেও জিজ্ঞেস করেছিলাম, প্রয়োজন তো হয়েছে, এখন আপনাদের এভিডেন্স বের করেন। বাট ওনারা কিন্তু কোনো এভিডেন্স দিতে পারেন নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে সাংবাদিক ভাইদের প্রতি রিকোয়েস্ট, এই ধরনের মিথ্যাচার থেকে আপনারা দূরে থাকেন। শুধুমাত্র চাটুকারিতা করে নিশ্চয়ই এস্টাবলিশড হওয়া যায় না। তো আমার কথা হচ্ছে, মিল্টন যদি দোষী হয়তো আমরা অবশ্যই তার শাস্তি দাবি করতাম। এখানে যদি সত্যি এমন কোনো প্রমাণ পাওয়া যেত যেখানে আসলেই কোনো অপকর্ম ঘটে, তাহলে অবশ্যই আমরা তার বিচার দাবি করতাম এবং সেটা চাইতামও। তো যেহেতু এমন কোনো কিছু পাওয়া যায়নি, তো আপনারা যে মিথ্যা সবগুলো টিভি মিডিয়া যেভাবে লেগে পড়ে উঠেছিলেন এর পিছনে, সবসময় তৎকালীন ডিবির যারা কর্ণধার ছিলেন তারা যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, তাদের সেই প্রমাণিত এখন কোথায় এবং তারা কোথায়? তাহলে শুধুমাত্র ইন্টেনশনালি তারা এই কাজগুলো কেন করেছেন? নিশ্চয়ই এরও বিচার একদিন হতে হবে এবং আমরা আশা করি এর বিচার আমরা পাবো। তো সততার পক্ষে, সততা নিজেই একটা শক্তি। তো এই শক্তির বিপক্ষে যারা থাকবেন, তারা যত বড় যাই কিছুই হন না কেন, সেটা আমরা গত 5 তারিখে দেখেছি, রাষ্ট্র ব্যবস্থায় দেখেছি। মিথ্যাচার করে বেশিক্ষণ টেকা যায় না। তো এই বৃদ্ধাশ্রমে
মানুষের সহযোগিতায় এই যে এত বড় বিল্ডিং, এত বড় এত বড় এখানে কবরস্থান আছে, এখানে 6তলা ভবন, এটা একদিনে গড়ে ওঠে নাই। এখানে যে জায়গাটুকু আছে এটা সবই মানুষের অনুদানে। আমি রিকোয়েস্ট করব, যারা প্রথম থেকে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন যেভাবে, আপনারা সেভাবেই থাকেন, পাশে থাকেন। এর প্রত্যেকটা মানুষ কার দোয়ায় আপনি ভালো থাকবেন এটা আপনি নিজেও জানেন না। তো আমি আমার ডোনারদেরকে বলবো, এই বৃদ্ধাশ্রমের ডোনার যারা আছেন, আপনারা কাইন্ডলি আপনাদের হাত গুটিয়ে নিয়েন না, প্রসারিত করেন, কারণ এদের কারো একজনের দোয়ায় হয়তো আপনি অনেক ভালো থাকবেন। আজকের জন্য আমি হয়তো এইটুকুই বলবো, সবাই ভালো থাকবেন।